এই অঙ্কটা একবার পড়ে নিই। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার। আয়তক্ষেত্র বুঝতে হবে, পরিসীমাটা বুঝতে হবে। জিনিসটা কি গেল? দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 20 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। বর্গক্ষেত্র জিনিসটা কি সেটাও বুঝতে হবে। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার, এই ক্ষেত্রফল জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে। তো প্রথমে দেখি যে আয়তক্ষেত্রের পরিসীমা এই জিনিসটা কি। আয়তক্ষেত্র হচ্ছে, এটাকে বলে আয়তক্ষেত্র, যার এই বাহুটা সমান এবং সমান্তরাল, এবং এই বাহুটা সমান। যদি আমি নাম দিই এ বি সি ডি, যে বোঝো একটু স্কিপ করে যেতে পারো জায়গাটা, ঠিক আছে? তো আয়তক্ষেত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্র। এই এ বি আর ডিসি সমান সমান হবে, এ বি সমান সমান ডিসি, আর বিসি আর এডি সমান সমান হবে, বিসি সমান সমান এডি, ঠিক আছে? এবং সমান্তরাল হতে হবে, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। যাই হোক, এবার আয়তক্ষেত্র বুঝে গেলে কি, এবার হচ্ছে পরিসীমা জিনিসটা কি। পরিসীমা জিনিসটা হচ্ছে, মনে করো তুমি এইখানে আছো দাঁড়িয়ে, এখান থেকে তুমি হেঁটে 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 এদিকে আসলে বিতে, বি থেকে হেঁটে হেঁটে সি এ গেলে, সি থেকে হেঁটে হেঁটে ডি, ডি থেকে আবার হেঁটে হেঁটে এতে আসলে। এই যে তুমি যে পথটা অতিক্রম করলে সেটা হচ্ছে পরিসীমা। অর্থাৎ এ আর বি এর এতটুক দূরত্ব প্লাস এতটুক দূরত্ব প্লাস এতটুক দূরত্ব প্লাস এতটুক দূরত্ব, এই টোটাল দূরত্বটাই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে পরিসীমা হচ্ছে এখানে কি, পরিসীমা হচ্ছে চারটা বাহুর যোগফল, তাই তো? তো এইবার দেখো, চারটা বাহুর যোগফল পরিসীমা সমান সমান চারটে বাহুর যোগফল। চারটের মধ্যে হচ্ছে কি দেখো, এই এ বি আর ডিসি, এ বি যোগ ডিসি, এইটা আর এটা, প্লাস হচ্ছে বিসি আর এডি, প্লাস বিসি আর হচ্ছে এডি। এই চারটা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। এবার দেখো এ বি আর ডিসি একই, তাহলে এটাকে এ বি প্লাস ডিসিটাকেও এ বিও লিখতে পারি, যেহেতু দুইটা সমান, এটা সমান, প্লাস এটা হচ্ছে কি বিসি আর হচ্ছে এডি, বিসি আর এডি, তাহলে বিসি প্লাস এডিটাকেও, এই এডিটাকেও বিসি হিসেবে লিখতে পারি, যেহেতু দুইটা সমান। তাহলে কি হচ্ছে, 2ab হচ্ছে প্লাস 2bc হচ্ছে, অর্থাৎ 2 ইন্টু ab প্লাস বিসি, দুই কমন নিয়ে নিলে, অর্থাৎ কি হচ্ছে দেখো, 2 গুণন এবিটা কি, এবিটা হচ্ছে প্রস্থ বলে এটাকে, প্রস্থ অর্থাৎ চওড়ার প্রস্থ, প্লাস বিসিটা হচ্ছে কি দৈর্ঘ্য, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাই তো? তাহলে 2 গুণন প্রস্থ যোগ দৈর্ঘ্য বা দৈর্ঘ্য যোগ প্রস্থ, তুমি এটাকে এইভাবে বলতে পারো, যেইটা তোমার সুবিধা। দৈর্ঘ্যটাকে আগে, প্রস্থটাকে পরেও তুমি বলতে পারো। হয়ে গেল? তাহলে পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। বাস্তব উদাহরণ কি, এই দুটা বাহুর যোগফল আর এই দুইটা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। তো এটাকে আমরা এইভাবে প্রকাশ করে দিলাম, 2 গুণন, কারণ দুটো দৈর্ঘ্য থাকবে আর দুটো প্রস্থ থাকবে, 2 দিয়ে ভাঙিয়ে দাও, 2 গুণন দৈর্ঘ্য যোগ 2 গুণন প্রস্থ, তাই তো? অর্থাৎ দুটা দৈর্ঘ্য আর দুটা প্রস্থের যোগফল হচ্ছে পরিসীমা। পরিসীমা বোঝা গেল? আচ্ছা, গেল। এবার হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র হচ্ছে কি, বর্গক্ষেত্র হচ্ছে এইটা, যার চারটে বাহু সমান, এটা হচ্ছে বর্গক্ষেত্র। যে বোঝো সে একটু স্কিপ করে যেতে পারো জায়গাটা। আর এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটা হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রে কি হয়, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা চারটে বাহু সমান, অর্থাৎ এটা যদি এ বি সি ডি যদি হয়, তাহলে কি হবে, এ বি এই বাহুটা সমান সমান বিসি, এই বাহুটা সমান সমান সিডি, এই বাহুটা সমান সমান এডি, এই চারটে বাহু সমান। অর্থাৎ এইটা যদি এক্স হয়, এটাও এক্স হবে, এটাও এক্স হবে, এটাও এক্স হবে।
বর্গক্ষেত্র যদি হয়, কোনো একটা জিনিস যদি বলে যে এটা বর্গক্ষেত্র, তাহলে চারটে বাহু সমান। বোঝা গেল? আচ্ছা, এবার আসি আমরা অঙ্কে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। ক্ষেত্রফল জিনিসটা কি? ক্ষেত্রফল হচ্ছে, এটা যদি একটা জমি হয়, জমির এই যে মাঝখানের যে অংশটা, এটা হচ্ছে ওর ক্ষেত্রফল। যেমন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে মাঝখানের যে এরিয়াটা, সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণন করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়। তাহলে আমরা দৈর্ঘ্য যদি এটার পেয়ে যাই, কতটুকু দৈর্ঘ্য পেয়ে যাই, আর এটার প্রস্থ যদি আমরা পেয়ে যাই, তাহলে দুটো গুণ করলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার, তাহলে এই অঙ্কটির উত্তরটা বের করতে গেলে আমাদের কি দরকার? এই দুটো জিনিস দরকার, দৈর্ঘ্য দরকার আর হচ্ছে প্রস্থ দরকার। অর্থাৎ এই প্রস্থ কতটুক, চওড়া কতটুক, এটা দরকার, আর হচ্ছে লম্বা কতটুক, এই দুটো জিনিস দরকার। আমাদের টার্গেট হচ্ছে এই দুটো বের করা। তো এবার অঙ্কটায় আমরা চলে যাই। অঙ্কটায় প্রথমে বলছে আয়তক্ষেত্রটির পরিসীমা 160 মিটার। তার মানে এই চারটে বাহু যোগ করলে হচ্ছে 160 মিটার। তার মানে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা এখানে দৈর্ঘ্য আর প্রস্থ হিসেবেই মনে করো অঙ্কটা করছি, ঠিক আছে? আর দৈর্ঘ্যকে যদি আমরা এক্স আর প্রস্থকে যদি ওয়াই ধরি, তবু অঙ্কটা হবে। আচ্ছা, এক্স আর ওয়াই ধরেই করি, ঠিক আছে? এইটাই ধরো, এটা হচ্ছে দৈর্ঘ্যটা এক্স আর প্রস্থটা হচ্ছে ওয়াই ধরো। তাহলে এটা ওয়াই হলে এটা ওয়াই, এটা এক্স হলে এটাও এক্স। এক্স আর ওয়াই ধরে করছি। তাহলে দৈর্ঘ্য হচ্ছে, ধরি দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার, মিটার যেহেতু অঙ্ক আছে মিটার, আর প্রস্থ ওয়াই মিটার, ঠিক আছে? আমরা এটা ধরে নিলাম। তাহলে এটা দৈর্ঘ্য এক্স আর এটা হচ্ছে প্রস্থ ওয়াই। তাহলে এইটার, এই আয়তক্ষেত্রটার পরিসীমা কত? পরিসীমা বলে দেওয়া হচ্ছে 160 মিটার। তো আমরা যখন এক্স আর ওয়াই ধরেছি, তাহলে এক্স ওয়াই হিসেবে এর পরিসীমা কত হয়? আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2, দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই, এটা। আর যদি এমনি হিসাব করতে যাও, তাহলে পরিসীমা কি হবে? এমনি যদি হিসাব করতে যাও, এক্স আছে, তাহলে দুটো এক্স হবে, এক্স এক্স, ওই যে উপরে একটা আছে এক্স, এদিকে একটা আছে ওয়াই, এদিকে একটা আছে ওয়াই। তাহলে কি হবে? 2x প্লাস 2y, 2 কমন যাবে, এক্স প্লাস ওয়াই। দেখো একই জিনিস কিন্তু আসছে, ঠিক আছে? তাহলে আমরা পরিসীমা পেয়ে গেলাম। এটা হচ্ছে এক্স আর ওয়াই ধরলে পরিসীমা এটা বেরোচ্ছে। এবার বলেই দেওয়া আছে পরিসীমা 160 মিটার। তার মানে এইটা সমান সমান 160। প্রশ্ন অনুসারে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এইটা সমান সমান হচ্ছে 160। এখান থেকে তুমি এক্স প্লাস ওয়াই সমান সমান 2 দিয়ে এটাকে কাটো, 80 হয়। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান 80। এটা 1 নম্বর সমীকরণ তুমি ধরতে পারো, হয়ে গেল। এবার আরেকটা, এখান থেকে আমরা একটা পেয়ে যাবে এক্স ওয়াই দিয়ে সম্পর্ক, তখন ওই দুটা থেকে আমরা বের করে নিতে পারবো। এবার দেখো এত পর্যন্ত হয়ে গেল। এবার হচ্ছে দৈর্ঘ্য, এটা হয়ে গেল। এবার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার কমালে। তো দৈর্ঘ্য আমরা কি ধরেছিলাম? এক্স। 10 মিটার কমালে তার মানে কি? প্রথমে দৈর্ঘ্য ছিল এক্স, এখন কত হবে? এক্স মাইনাস 10, এটা হবে দৈর্ঘ্য। আর প্রস্থ 10 মিটার বাড়ালে, প্রস্থ প্রথমে কত ছিল? এটা হচ্ছে এখন দৈর্ঘ্য, আর প্রস্থ হবে, আগে কত ছিল? ওয়াই। তাহলে বলছি প্রস্থ 10 মিটার বাড়ালে, ওয়াই আগে ছিল ওয়াই, তাহলে এখন কত হবে? ওয়াই প্লাস 10, ঠিক আছে? তাহলে কি বলছে যে এই কথাটা একটু বুঝতে হবে। দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। তার মানে এইরকম হয়ে যায়,
ঠিক আছে, এটা একটা বর্গক্ষেত্রে পরিণত হয়, তার মানে চারটে বাহুই সমান হয়ে যায়, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ সব সমান হয়ে যায়, দৈর্ঘ্য প্রস্থ সব সমান হয়ে যায়, একই হয়ে যায়। তার মানে ওই দৈর্ঘ্য থেকে 10 মিটার কমালে আর প্রস্থটাকে 10 মিটার বাড়ালে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যাবে, বর্গক্ষেত্র হয়ে যাবে। তার মানে বর্গক্ষেত্রে কি দৈর্ঘ্য প্রস্থ সব সমান, চারটা বাহুই সমান, তার মানে দৈর্ঘ্য প্রস্থ সমান। তার মানে কি এই দৈর্ঘ্য আর এই প্রস্থ সমান, x - 10 সমান সমান হচ্ছে y + 10। এখান থেকে এক্স ওয়াইটাকে এই পাশে নিয়ে এসে -y, এই 10টা এদিকে আছে, এই 10টাকে এই পাশে নিয়ে চলে গেলে +10 সমান সমান হচ্ছে 20। তাহলে x - y সমান সমান হচ্ছে 20। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তোমাদের বোঝানোর সুবিধার্থে এত মানে ডিটেলসে বলছি, এর জন্য ভিডিওটা লম্বা হচ্ছে কিন্তু, ঠিক আছে, যেন তোমরা সঠিকভাবে বুঝতে পারো। তাহলে এই 1 নম্বর সমীকরণ একটা পেয়ে গেলাম, 2 নম্বর একটা সমীকরণ পেয়ে গেলাম। এবার দেখো সমীকরণ দুটোকে x + y সমান সমান 80 আর এখানে হচ্ছে x - y সমান সমান 20। সমীকরণের যোগ নিশ্চয়ই তোমরা জানো, যখন যোগ করব তখন কোনো নিচের সংখ্যাগুলো কোনো চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে চিহ্ন দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাস প্লাস যোগ হয়ে যাবে, 2x হয়ে যাবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ, অর্থাৎ এই লাইনটা কাটা হয়ে যাবে। তাহলে দিয়ে কত হবে, যেহেতু যোগ করছি প্লাসে প্লাসে প্লাস, 80 আর 20 হচ্ছে 100, তাই তো। তাহলে 1 সমান সমান হচ্ছে 50, 2 দিয়ে এটাকে কাটলে কত হয় 50। তাহলে x এর মান বেরিয়ে গেল 50, x এর মান বেরিয়ে গেল 50। x এর মান যে কোনো একটাই বসাও, এটাই বসাও, এই 1 নম্বরে বসাও বা 2 নম্বরে বসাও, তাহলেই হয়ে যাবে। দেখো তাহলে x এর মান 1 নম্বরে বসিয়ে দাও। 1 নম্বর কি আছে, x + y = 80। x এর মান বসাও, 50 + y সমান সমান 80। তাহলে y সমান সমান 80, 50টা এই পাশে গেলে -50 সমান সমান 30। তাহলে x এর মান কত বেরোলো 50, y এর মান কত বেরোলো 30। x কি ধরেছিলাম, x ধরেছিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে x এর মান বেরোলো 50 আর y এর মান বেরোলো 30। ঠিক আছে, অর্থাৎ দৈর্ঘ্য বের হলো 50 আর প্রস্থ বের হলো 30। তো দৈর্ঘ্য প্রস্থ আমরা যখন পেয়ে গেলাম, আমরা বলছিলাম না আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্যের মান পেয়ে গেলাম কত 50, প্রস্থের মান পেয়ে গেলাম 30, 50 3 × 5 = 15 আর 2টা শূন্য, এই 1500 হচ্ছে অ্যান্সার। তার মানে এটা হচ্ছে অ্যান্সার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই 1500, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ যে আয়তক্ষেত্রের পরিসীমা কাকে বলে, ক্ষেত্রফল জিনিসটা কি, বর্গক্ষেত্র জিনিসটা কি, আয়তক্ষেত্র জিনিসটা কি। ঠিক আছে, তো এই অঙ্কটার মাধ্যমে এই জিনিসগুলো জানা হলো, প্লাস অঙ্কটাও আমরা কিভাবে হয় সেটা করতে পারলাম, এবং ডিটেলসে বলে দেওয়া আছে যেন কারোরই কোনো অসুবিধা না হয়, যে প্রথমবার দেখছো সেও যেন এই অঙ্কটা পারো। এবার দেখো এই অঙ্কটা একটু সূত্রের মাধ্যমে করতে পারো, একটু শর্টকাট হবে। দেখো এই প্রসেসটা তোমরা বুঝতে পারো কিনা। ঠিক আছে, তো আমি বলছি। তো এখানে আয়তক্ষেত্র আমরা ধরে নিয়েছিলাম, x হচ্ছে দৈর্ঘ্য দুটো আর y হচ্ছে প্রস্থ, তাই তো। তো এখানে আমাদের টার্গেটটা কি, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার, অর্থাৎ ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x গুণন প্রস্থ হচ্ছে y, অর্থাৎ x গুণন y এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা যদি আলাদা করে, কিছুক্ষণ আগে যেরকম করলাম, আলাদা করে x এর মান y এর মান বের করে তারপরে আমরা গুণ করেছি, তো আমরা যদি ডাইরেক্ট পেয়ে যাই x y এর মান তাহলেও কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। যেভাবেই আমি অঙ্কটা করি, x গুণন y এর মানটা বের করলেই হলো। তো এইখানে আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার যদি হয়, তাহলে এখানে তুমি লিখতে পারছো 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 160 মিটার। তাহলে এখান থেকে পাচ্ছ x + y সমান সমান 2 দিয়ে এটাকে কাটলে
হচ্ছে 80, তাই তো? এটা 1 নম্বর পেয়ে গেলে, 1 নম্বর সমীকরণ। এবার হচ্ছে দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। অর্থাৎ দৈর্ঘ্য ছিল x মিটার, সেটার থেকে 10 মিটার কমিয়ে দিয়েছ, এটা দৈর্ঘ্য হয়ে গেল। আর হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে ছিল y মিটার, সেখান থেকে তুমি 10 মিটার বাড়িয়েছ, তাহলে y প্লাস। তো যেহেতু দৈর্ঘ্যটা কমানো হলো এবং প্রস্থটা 10 মিটার বাড়ানো হলো, কমানো বাড়ানোতে কি হলো, এটা একটা বর্গক্ষেত্র হয়ে গিয়েছে, তাই তো? বর্গক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা বাহু সমান, তাহলে দৈর্ঘ্য প্রস্থ সমান, তার মানে এইটা আর এটা সমান, যেটা আগে আমি বলেছি x - 10 = y + 10, এটা হচ্ছে সমান। তো সেখানে কি হচ্ছে, এখানে x, ওয়াইটাকে মাইনাস এদিকে নিয়ে চলে আসলে এদিকে 10 রয়ে গেল, এদিকে 10 রয়ে গেল, এই 10টা এই পাশে চলে আসলো, +10 সমান হলো 20। তাহলে এটা আরেকটা পেয়ে গেলে সমীকরণ x - y = 20, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে? তাহলে দেখো 1 নম্বর সমীকরণ x + y = 80 পেয়ে গেছো, আর 2 নম্বর সমীকরণে x - y = 20 পেয়ে গেছো। তো যখন x + y এর মান পেয়ে যাবে একটা 80 এবং x - y এর মান পেয়ে যাবে 20, তখন xy সমান কত সেটা কিন্তু বের করা যায় খুব সহজেই। যেরকম আমরা একটা সূত্র জানি, AB = a + b/2 তার হোল স্কয়ার মাইনাস a - b/2 তার হোল স্কয়ার। তো এবার দেখো, এবার কি, এবার এখানে ab বলতে x আর y, xy এর মানটা আমরা বের করব, তাই তো? তাহলে x + y এর মান পেয়ে গেছি, x - y এর মান পেয়ে গেছি। তো এখানে xy সমান xy তো আমাদের বের করতে হবে, xy হচ্ছে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটার মানটা বের করতে হবে। তাহলে সূত্র হবে x + y/2 তার হোল স্কয়ার মাইনাস x - y/2 তার হোল স্কয়ার। তাহলে x + y এর মান কত? এখানে x + y এর মান হচ্ছে 80 বসিয়ে যাও, নিচে 2 তার হোল স্কয়ার মাইনাস x - y এর মান কত? 20/2 তার হোল স্কয়ার। x - y এর মান বসিয়ে দিলাম, x + y এর মান বসিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, এটা ভিতরে কাটাকাটি করো, হচ্ছে 40, এটা ভিতরে কাটাকাটি করো, কত হচ্ছে 10। তাহলে এখানে কি হচ্ছে 40 এর স্কয়ার মানে 4 এর স্কয়ার হচ্ছে 16, আর শূন্যর জন্য দুটো শূন্য যেহেতু স্কয়ার আছে, এখানে 10 এর স্কয়ার মানে হচ্ছে 100, তাহলে বিয়োগ করলে হচ্ছে 1500। এটা হচ্ছে xy সমান 1500। xy মানে হচ্ছে xy জিনিসটা কি, xy হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে x গুণন y, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান হচ্ছে 1500 এত বর্গ মিটার। এই বর্গ কেন কথাটা আসে, তার কারণ হচ্ছে এখানে দেখো স্কয়ার হচ্ছে, কিন্তু এই 80 মিটার অর্থাৎ সঙ্গে এককটারও কিন্তু স্কয়ার হয়, মানে মিটারের স্কয়ার, এর জন্য বলে বর্গ মিটার। 10 এর স্কয়ার, 10টা কিন্তু মিটার ছিল, ঠিক আছে? এগুলো কিন্তু একক কিন্তু মিটার। তো মিটারের স্কয়ার মানে হচ্ছে বর্গ মিটার, মিটার গুণন মিটার সমান বর্গ মিটার, তাই এককটা হয়ে গেল বর্গ মিটার। ঠিক আছে? তাহলে আমরা ডাইরেক্ট x বা y এর মান বের না করেও আমরা সরাসরি এই সূত্রের মাধ্যমে x × y এর মানটা ডাইরেক্ট বের করতে পারছি। তার কারণ x y এর মানটা বের করলাম কেন, আমরা জানি ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের দুটো বাহুর গুণফলের মানটা শুধু দরকার, তো আমরা গুণফলের মানটা এই সূত্রের মাধ্যমে বের করে নিলাম। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, এটা আরেকটু শর্টকাট হবে যদি বুঝতে পারো তোমরা। আচ্ছা, এই অঙ্কটার দুটো প্রসেস প্রথমে দেখলে, এবার 3 নাম্বার প্রসেস হচ্ছে আলট্রা শর্ট, একদম আলট্রা শর্টকাট। সেটা হচ্ছে কেমন করে করবে সেটা আমি বলে দিচ্ছি, 2 লাইনের অঙ্ক। সেটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার। ঠিক আছে? তো পরিসীমা যেহেতু 160 মিটার, তাহলে সেটাকে 4 দিয়ে ভাগ করবে। 160কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 40, তাই তো? এটা হয়ে গেল। আর হচ্ছে দৈর্ঘ্য 10 মিটার
কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে একটি বর্গক্ষেত্র হয়। অর্থাৎ এই কথাগুলো যদি একই রকম থাকে, 10-এর জায়গায় যদি 20 থাকে, মানটা শুধু আলাদা, কিন্তু এই কথাটা যদি একই থাকে, দৈর্ঘ্য 10 মিটার ধরে নাও, দৈর্ঘ্য 20 মিটার কমালে এবং প্রস্থ 20 মিটার বাড়ালে এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। এই কথাটা যদি একই রকম থাকে, মানটা শুধু আলাদা, তাহলে কি করবে, শুধু যে সংখ্যাটা থাকবে, দৈর্ঘ্য আর প্রস্থ তো একই রকম সংখ্যা থাকবে, যেটা বাড়বে সেটাই কমবে, তাহলে সেই সংখ্যাটা নিয়ে নিলে, ঠিক আছে। তাহলে এবার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে এই যে প্রথমে যে পরিসীমাটা ছিল, পরিসীমাটাকে 4 দিয়ে ভাগ করছো, সেটার স্কোয়ার দিবে, মাইনাস এই যে সংখ্যাটা আছে সেটার স্কোয়ার দিবে। তাহলে কত হচ্ছে? 40 স্কোয়ার হচ্ছে 1600, তাই তো, মাইনাস 10 স্কোয়ার 100 সমান হচ্ছে 1500। এটা বর্গ ক্ষেত্র। এটা হচ্ছে একদম পরীক্ষার খাতায় অঙ্কটা করার জন্য, আর আগেরগুলো হচ্ছে বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। তো এইখানে এই কন্ডিশনগুলো তখনই হবে যদি আয়তক্ষেত্রের পরিসীমা এত মিটার, অর্থাৎ সংখ্যাটা যদি শুধু পরিবর্তন হয়, কিন্তু এই কন্ডিশনগুলো যেন একই রকম থাকে। দৈর্ঘ্য 10 মিটার বাড়লো, প্রস্থ 10 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমলো, প্রস্থ 10 মিটার বাড়লো, এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। এই কন্ডিশনগুলো যদি একই রকম থাকে, তাহলে এই প্রসেসে তুমি অঙ্ক করে দিতে পারো, সঙ্গে সঙ্গে চলে আসবে 1500 অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে আলট্রা শর্ট পরীক্ষার খাতার জন্য, যদি তোমার এই কন্ডিশনগুলো একই রকম থাকে, ঠিক আছে। আর যদি কন্ডিশন অন্যরকম থাকে, তাহলে কিন্তু এই নিয়মে আসবে না, আগে বলে দিচ্ছি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই তো। তো 3টা প্রসেস আমি বলে দিলাম পরীক্ষার খাতায় বোঝার জন্য, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অঙ্কগুলো। আমার ভিডিওগুলো একটু লম্বা হয়, আমি চেষ্টা করি যেন তোমরা সঠিক জিনিসটা খুব ভালো করে বোঝো, এর জন্য আমার ভিডিওগুলো লম্বা হয়। আমার পারপাসটা হচ্ছে এটাই, ভিডিও লম্বা হওয়ার, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও। বেল আইকনটি প্রেস করা থাকলে তাহলে সঙ্গে সঙ্গে নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। তো ভালো থেকো, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে।